পঞ্চায়েত আসনকে বহর দেখে এখন আমার বাংলাদেশের সাধারণ আমার ভাইরা, আমার মা বোনেরা, আমার যুবকরা, আমার মুরব্বী আজকে বলা শুরু করেছে, আমরা বিএনপি দেখেছি, আমরা আওয়ামী লীগের শাসন দেখেছি, আমরা জাতীয় পার্টির শাসন দেখেছি, কিন্তু আমরা ইসলামের শাসন দেখি না। এবার আমরা ইসলামের শাসন দেখার জন্য অধীর আগ্রহ নিয়ে আমরা 3 প্রহার করছি। কখন ইসলামের পক্ষে 500 থাকবে, আর ইসলামের পক্ষে 500 আমরা সমর্থন দিয়ে ভোট দিয়ে ইসলামের পক্ষে 500কে আমরা ভরে দেব। দুর্নীতিবাজদেরকে, চাঁদাবাজদেরকে, খুনিদেরকে, বিদেশের টাকা পাচারকারীদেরকে বাংলার জমিন থেকে চিরকাল উৎখাত করবো, নিশ্চিত করে ফেলবো ইনশাআল্লাহ। যে জাতি নিজেদের ভাগ্যের পরিবর্তন জাতি না ঘটায়, সে জাতির ভাগ্যের পরিবর্তন আগামী সুযোগ এসেছে। যদি আজকে এই সুযোগে আমরা যদি ইসলামকে, দেশ রক্ষার জন্য, মানবতার কল্যাণকে আজকে যদি আমরা রক্ষা করতে না পারি, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলো যখন আমাদেরকে ইতিহাস লিখবে, তখন কলঙ্কজনক ইতিহাস আমাদের জন্য তারা লাগবে। এই জন্য আমি আমার ভাইদেরকে বলবো, কয়েকটা টাকার জন্য, একটু সম্মানের জন্য আর চাঁদাবাজদেরকে ক্ষমতায় নিয়েন না, দুর্নীতিবাজদেরকে ক্ষমতায় নিয়েন না, আর মায়ের সন্তান হারাকারীদেরকে সংসদে দিয়েন না, আর যারা নাকি আমাদের দেশের টাকা বিদেশে প্রচার করে তাদেরকে ক্ষমতায় নিয়েন না, আর যারা এই দেশে বসে বিদেশিদের দালালি করে আমাদেরকে দিনের আনন্দে বিদেশিদের আনন্দ করেছে, তাদেরকে আর ক্ষমতায় নেবেন না। সামনে রেখে খাজা খানজালালী রহমাতুল্লাহ পূর্ণভূমি থেকে সৈনিক ভাইয়ের আন্দোলনের যুব আন্দোলনের সৈনিক আন্দোলনের আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। জাতীয় সংসদ নির্বাচনে ইসলামের জোট থেকে যেই প্রার্থী, দেখুন বিশ্ব চরমায় বলেছে, হাত পাকা যদি ক্ষমতায় যায় আগামী দিনে বিল্লাহ রাসেল বক্তব্য রাখবেন। মোহাম্মদ মাসুম বিল্লাহ রাসেল। শাখার দায়িত্বশীল নেতা কর্মী, আমন্ত্রিত মেহমান, শুভেচ্ছা, যুব আন্দোলনের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, বাংলাদেশের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সাহেব, আমাদের প্রধান বিচারপতি